হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। দুদিন ধরে যে মানুষটা বিছানায় পড়ে রয়েছে সে নাকি আজকে আমার সাথে মিটিংয়ে যাবে, এবং সেইটা বারণ করেছি বলে বিশাল তাণ্ডব লেগে গেছে সকাল থেকে আমাদের বাড়িতে। মানে দুদিন অ্যান্টিবায়োটিক খেয়ে তিনি এতই সুস্থ হয়ে গেছেন যে আমাদের একটা স্পিরিচুয়াল মিটিং রয়েছে আজ, প্রেয়ার হবে, মিটিং হবে, স্টাডি হবে, সেখানে নাকি উনি আজকে অংশগ্রহণ করতে যাবেন। তো যাই হোক, কিছু বলার নেই। লাঞ্চে রয়েছে ভাত, কচু বাটা, এদিকে রয়েছে লাউয়ের তরকারি আর করলা ভাজা, তার সাথে রয়েছে বোনলেস পিসগুলো দিয়ে একটা চিলি চিকেন টাইপের জিনিস আর কি, মানে ঘরোয়া চিলি চিকেন বলা যায়। তো যে চিকেনটা আমি গতকাল বানিয়েছিলাম, চিকেনের ঝোলটা, তার সাথে যে বোনলেস পিসগুলো থেকে গেছিলো সেগুলো আমি নিইনি, তো সেগুলো দিয়ে আজকে হয়েছে চিলি চিকেন। আর এই জায়গাটা তো খুব ফেমাস, তোমরা বুঝতেই পারছো যে আমরা কোথায় এসছি। অনেকখানি সময় হাতে নিয়ে এসছি, তাই ভাবলাম একটু চা খাওয়া যাক। মা তো খাবে না, কিন্তু মা সেই এসছে বায়না করে, জেদ করে, ঝুলোঝুলি করে সেই এসছে। তো আমরা এখন এক্সাইডের মোড়ে রয়েছি, সেখান থেকে আমরা ভাবছি যে একটুখানি চা খাবো, মানে আমি একাই খাবো, আর বিকেল হয়ে আসছে যেহেতু, তাই জন্য মনে হলো যে চা খেয়ে তারপরে মিটিংয়ে যাই। মানে আমরা অনেকটা হাতে যেহেতু সময় নিয়ে বেরিয়েছি, তাই জন্য খুব একটা অসুবিধা হবে না। আর এই যে বিস্কিটগুলো খেতে আমার কি ভালো লাগে। তোমরা কারা কারা বাপুজি কেক খেতে ভালোবাসো আমাকে বলো। আর ঠিক উল্টো দিকেই এই দোকানটা রয়েছে। আমি এখন চা খাচ্ছি আর মনে মনে ভাবছি যে একটা ডিম টোস্ট খেলে কিরম হয়, মানে ডিসাইড করতে পারছি না, খাবো না খাবো না, খাবো না খাবো না, এরম চলছে। কিন্তু উল্টো দিকের দোকানটা যেন আমাকে টানছে পুরো, যে একটু ডিম টোস্ট খাওয়া যেতে পারে। আর তারপরে আমি ভাবলাম যে না, খেয়ে তারপরেই যাই মিটিংয়ে। তো তোমাদের সাথে মেনু কার্ডটাও শেয়ার করে দিলাম। নুডলস হচ্ছে, আর অনেক কিছু হচ্ছে। আর কাকিমা এখানে প্রচুর স্পিডে শশা পেঁয়াজ যাবতীয় কুচি করে চলেছেন। এই হচ্ছে চাউমিন, তার সাথে এগ রোল হচ্ছে। এই রোলটার গল্প শোনো, আমি সেই ওই পার থেকে দাঁড়িয়ে যখন ছিলাম তখন থেকে দেখে যাচ্ছি যে একজন ভদ্রলোক এসে রোলের অর্ডার দিলেন, দিয়ে পয়সাও দিলেন, দিয়ে তারপর বললেন আমি আসছি। তারপরে আমার চা খাওয়া হয়ে গেল এবং আমি চলে এলাম এখানে, ওনার রোল বানানো হয়ে গেল, তারপর ওনার আরও 3টে চাউমিনের অর্ডার এলো, সেগুলোও দেওয়া হয়ে গেল। এখন আমার ডিম টোস্ট তৈরি হচ্ছে, তার মধ্যেও ওই ভদ্রলোক ফিরলেন না ওনার রোলটা নিতে। মানে আমি যে কি অবাক, আমি কখন থেকে দেখছি ওই পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে উনি এলেন, এসে রোলের অর্ডার দিলেন। ঠিক আছে, রোলের অর্ডার দিয়েছেন, কোনো অসুবিধা নেই। তারপরে দেখলাম যে কতক্ষণ হয়ে গেল এবং টাকাও দিয়ে গেলেন, এমন না যে টাকা না দিয়ে চলে গেলেন, কিন্তু এই রোলটা এখনো তার কোনো সদ্গতি হলো না। তো যাই হোক, কি আর করা যাবে। আমার অনেক দিন বাদে খুব এটা দেখে খেতে ইচ্ছা করলো, এই যে ডিম টোস্ট, এটা দেখে আমার খুব খেতে ইচ্ছা করলো। জেনারেলি আমি খুব একটা খাই না রাস্তা থেকে ডিম টোস্ট, কিন্তু মানে এরকম কোনো দোকান থেকে, কিন্তু আজকে ইচ্ছে করলো। লাস্ট খেয়েছিলাম হচ্ছে গত বছর পুজোর সময়, তো বুঝতেই পারছো সেটা ছিল সেপ্টেম্বরের এন্ড, অক্টোবরের শুরুতে, এবং তারপরে আবার আজকে দেখে বেশ একটু লোভ লাগলো। আর আহা, এই রোলটা জাস্ট দেখো, এই রোলটার কথা আমি বলতে পারছি না। তো আমার ডিম টোস্ট অলমোস্ট রেডি, জাস্ট আর একটু ভালো করে ভেজে দিচ্ছে। আর এই পেঁয়াজ কাঁচা লঙ্কার কম্বিনেশনটা না, আহা, দুর্দান্ত লাগে আমার। আর একটা খুব ভালো জিনিস দেখলাম, অন্য সব জায়গায় বা আমি যেখানে যেখানে খেয়েছি সেখানে আমি দেখেছি যে ওইভাবেই পাউরুটিটা দিয়ে দেয়, কিন্তু এনাকে দেখলাম আবার মাঝখান থেকে কেটে কেটে দিল। তো এটা আমার বেশ ভালো লেগেছে, কারণ ধরে খেতে সুবিধা হয়। আচ্ছা, উনি একটা টুথপিকও দিচ্ছেন, নুন গোলমরিচ, বাবা জানি না টুথপিক দিয়ে তুলতে পারবো কিনা, বাট ঠিক আছে, কষ্ট করে যখন দিয়েছেন তখন চেষ্টা তো করে দেখি। আর দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, গাছগুলো কি সুন্দর লাগছে। আমরা পৌঁছেই গেছি আকাশ বিল্ডিংয়ে, এবং মানে আকাশ ইনস্টিটিউটটা যেখানে, সেই বিল্ডিংটাতেই। তো
তো আমাদের মিটিং শেষ, এখন ধরেছি বাড়ি ফেরার পথ। আর ফেরার পথে ভাবলাম যে আরেকবার পাব রাইসে ঢোকা যাক মায়ের সাথে। মা কোনোদিনও পাব রাইসের আইসক্রিম খায়নি। আজকে দেবো কি দেবো না আমি ঠিক শিওর নই, বাট আমি ভাবলাম যে আমি একটা কিছু খাই। কয়েকদিন আগে দোলের ঠান্ডাই স্পেশালটা খেয়ে গেছিলাম, এবং আজ ভাবছি যে আমি আবার আমার চেনা পরিচিত ফ্লেভারগুলোতে ফেরত যাই, হয় চকলেট নয় কফি। বাকি ফ্লেভার আমার খুব একটা পছন্দ হয় না, মানে স্ট্রবেরি, মানে কোনো বেরিজের ফ্লেভারই আমার পছন্দ হয় না। স্ট্রবেরি বা ব্লুবেরি এটা শুনলে অনেকেই আমাকে মারবে আমি জানি, কিন্তু আমার না চকলেটের ওপর কোনো কিছুই ভালো লাগে না খেতে। তবে হ্যাঁ, ওদের ঠান্ডাইটা খুবই ভালো ছিল, ঠান্ডাই ফ্লেভারটা ভীষণই ভালো ছিল। আর আজকে নিয়েছি হচ্ছে সাউথ ইন্ডিয়ান কফি। তো কীরকম হয় আমি জানি না, আমি কোনোদিনও খাইনি, তো দেখা যাক কীরকম খেতে হয়। আর বাস্কিন রবিন্সে আমি বেশ কয়েকবার খেয়েছি, কিন্তু পাব রাইসে আমি এই মানে কফি বা চকলেট এই ফ্লেভারগুলো ট্রাই করিনি। আগে আরেকবার খেয়েছিলাম, সেটা তোমাদের ওই পিঙ্ক গুয়াভাটা খেয়েছিলাম, খারাপ লাগেনি, ভালোই লেগেছিল। তবে আজকে আমি সাউথ ইন্ডিয়ান কফিটা খেলাম, বেশ ভালো লাগলো, ফ্লেভারটা খুবই সুন্দর, অন্যরকম খেতে লাগলো। তোমরা জানিও যে তোমাদের কি কি পছন্দের ফ্লেভার্স রয়েছে পাব রাইস থেকে। দেখা হবে পরবর্তী আরেকটা কোনো ভ্লগে। টিল দেন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমরা এখন তাড়াতাড়ি বাড়ি যাই, আর মনে হয় না বাড়ি গিয়েও ডিনার করব, কারণ পেটটা বেশ ভরা ভরাই রয়েছে। তো যাই হোক, চলো টাটা।